আসসালামু আলাইকুম। প্রোকোডারে আপনাকে স্বাগতম। অনলাইনে কে না অর্থ উপার্জন করতে চায়, আর নতুন যে ইয়াংস্টার তাদের কাছে অর্থ উপার্জনটা তো একটা ফ্যান্টাসি। আর যখন আপনি অর্থ উপার্জনের কথা ভাববেন তখন অনেক স্ক্যামার অপেক্ষা করছে আপনার জন্য, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। তাই এই জায়গাটাতে অনেক বেশি সতর্ক হতে হবে। যখন আমি বারবার করে বলছি যে আপনি যত ভালো স্কিল ডেভেলপ করবেন তত বেশি আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আপনি অর্থ উপার্জনের জন্য কি করবেন, ছাত্ররা কোথায় কাজ করতে পারে, বা হচ্ছে যে আপনি প্রফেশনাল লেভেলে কাজ কোথা থেকে করবেন, আপনি ঘরে বসে অর্থ উপার্জন করতে গেলে কি কি করতে হবে। আমি যখন এসব ব্যাপারে কথা বলছি তখন এক শ্রেণীর লোক বসে আছে, তারা অনেক আগে থেকেই অলরেডি বসে আছে যে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, এবং কিভাবে আপনার টাকাটা তারা হাতিয়ে নিবে এ ব্যাপারে তারা বসে আছে। আর আজকের ভিডিওতে আমি এ ব্যাপারেই কথা বলতে চলেছি। তাই আপনি যদি অনলাইনে অর্থ উপার্জনের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে চান এবং এসব স্ক্যাম সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখতে থাকুন ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার। 2012 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি একজন ওয়েব ডেভেলপার হিসাবে। তাই আপনি যদি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হতে চান তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনও যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। তো আজকের ভিডিওতে আমি কথা বলছিলাম স্ক্যাম সম্পর্কে। আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে সব স্ক্যামারদের সাথে আপনি প্রায় দেখা হবে আপনার। যেমন আমি যখন 2012 সালের দিকে জয়েন করি, আমি আসলে 2012 সাল থেকে আপওয়ার্কে কাজ করি। এর আগে থেকে আমি অনলাইনে কাজের চেষ্টা করেছিলাম। তো সেই সময়টাতে 12-13 সালের দিকে হচ্ছে যে ইউনিপে নামে একটা কোম্পানি এসেছিল। এরপর আরও অনেকগুলো কোম্পানি এসেছিল এরকম, যারা হচ্ছে যে আপনাকে ইনভেস্টের কথা বলে। এরপরে আসছিল অনেকগুলো পিটিসি সাইট, এদের মধ্যে অনেক নাম করা পিটিসি সাইট ছিল। মানে এসব জায়গাতে আপনি জাস্ট অ্যাড দেখবেন এবং ইনকাম করবেন এরকম। এদের মূল বিজনেসটা ছিল এরকম যে আপনি এদের এখানে টাকা পয়সা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে আপনি এদের এখানে অ্যাড দেখবেন, প্রতিদিন আপনার একটা ইনকাম আসবে। এর পাশাপাশি আপনার ইনকাম আসবে হচ্ছে আপনার রেফারেল থেকে। তারা এভাবে মূলত আপনার সাথে কাজ করেছিল এবং একটা সময় গেছিল কি 3 মাস 4 মাস এই কোম্পানিগুলো স্টে করতো, এরপর এরা চলে যেত, গায়েব হয়ে যেত। তো প্রচুর মানুষ এই জায়গাতে ধাক্কা খেয়েছিল এবং ধাক্কা খাওয়ার পর তারা আবার একটা নতুন কোম্পানি এসছে, সে তাদেরকে আবার বিশ্বাস করে সেখানে আবার ইনভেস্ট করেছে, আবার ধরা খেয়েছে। তো মানুষগুলো আমাদের দেশে দেখেন, আমাদের দেশে প্রায় 16-17 কোটি মানুষ। এত মানুষের মধ্যে দেখেন মানে যুবক বয়সের মানুষের সংখ্যা অনেক বেশি। আর এই যুবক বয়সের মানুষদের যখন আপনি বলবেন যে আপনি আমার এখানে যদি কাজ করেন আপনি হয়তো অল্প কিছু টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে, এরপর আপনি এখান থেকে মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, তখন কারো মাথায় ঘুরতে থাকে যে আমি একটা বাইক কিনবো এই টাকা দিয়ে, কেউ ভাবে যে আমি একটা দামি স্মার্টফোন কিনবো, কেউ ভাবে যে আমি একটা ল্যাপটপ কিনবো। তো এইসব ইয়াংস্টাররা হচ্ছে যে এই অল্পতে বা সহজে ইনকাম করার কথা শুনে ছাড়া খুব সহজে ধাক্কা খায় বা ধোঁকা খায়। বর্তমানেও আপনি যদি ইউটিউবে বা অন্য যে কোনো জায়গায় মেক মানি অনলাইন লিখে সার্চ দেন তাহলে আপনি প্রচুর এরকম স্ক্যাম ওয়েবসাইট পাবেন, যেখানে হয়তো আপনাকে হয়তো বলবে যে আজকে একদিন কাজ করে বিকাশে 800 টাকা পাওয়া যাবে, 500 টাকা পাওয়া যাবে এরকম। তো এইসব জায়গায় যদি আপনি কাজ করেন আপনি ধোঁকা খাবেন। এখন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এটা স্ক্যাম নাকি এটা রিয়েল? এখন দেখেন, আপনি যদি ওয়ার্ল্ডের টপ রেটেড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর কথা বলেন, সেটা হতে পারে আপওয়ার্ক, freelancer.com, guru.com। এসব ওয়েবসাইটে যদি আপনি যান দেখবেন যে এসব ওয়েবসাইটে কিন্তু কোনো টাকা লাগছে না। আপনি বিনামূল্যে এসব ওয়েবসাইটে জয়েন করতে পারেন এবং আপনার স্কিল দেখিয়ে আপনি আপনার প্রোফাইলটা বিল্ড করবেন। বিল্ড করার পর আপনি হচ্ছে যে বিড করে তারপর আপনি কাজ নেবেন। দেখেন, আপনি কাজ নিলেন, তারপরে পেমেন্ট পেলেন, আপনাকে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না। আবার আপনি যদি ফাইবার, তারপর হচ্ছে পিপলস পার আওয়ারের মতো ওয়েবসাইটগুলোতে আসেন, এখানেও কিন্তু আপনি আপনার স্কিল অনুযায়ী গিগ ডেভেলপ করবেন, করার পরে আপনি সেখানে কাজ পাবেন, আপনাকে কিন্তু কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আবার আপনি যদি ইউটিউবের কথা আসেন, ইউটিউব থেকে বর্তমানে প্রচুর টাকা ইনকাম করা যায়। তো আপনি যদি ইউটিউবে আসেন, এখানেও দেখেন আপনার কিন্তু অনেক টাকা পয়সা লাগছে না। আপনার যে বেসিক স্মার্টফোন আছে সেটা দিয়েও আপনি ভিডিও শ্যুট করে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আবার আপনার যদি মনে করেন না আমি ভিডিও এডিটিং করবো না, ভিডিও করবো না, মানে আমি ফেস ক্যাম করবো না, সেক্ষেত্রে আপনি অনেক অ্যানিমেটেড সফটওয়্যার আছে, যেমন ভিডিও স্ক্রাইবের মতো সফটওয়্যার, সেটা দিয়ে আপনি কিন্তু অ্যানিমেটেড ভিডিও বানাতে পারেন। তো আপনি দেখেন, ইউটিউবে যদি আপনি কাজ করতে চান আপনার কাছ থেকে কিন্তু ইউটিউব কোনো টাকা নিচ্ছে না, তাই না? ইউটিউবের একটা থ্রেশহোল্ড আছে যে আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাস্ট 1 বছরের মধ্যে। আপনার এটা কমপ্লিট করতে পারলেই ইউটিউব আপনাকে হচ্ছে যে মনিটাইজেশনটা দিয়ে দিবে, যদি কন্টেন্ট আপনার নিজস্ব হয়। তো ইউটিউবেও কাজ করতে গেলে আপনার কিন্তু কোনো পেমেন্ট দেওয়া লাগছে না। মানে আপনি অনলাইনের টপ যত রকম মার্কেট প্লেসে যান, এছাড়া আপনি যদি অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান বা আলি এক্সপ্রেসের থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, সেখানেও কিন্তু আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি আলি এক্সপ্রেসের কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন জায়গাতে আপনি ক্যাম্পেইন করলেন, সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তো সেই
কমিশন আপনার ইনকাম। দেখেন আপনি যেখানেই কাজ করতে চান, যত বড় বড় কোম্পানিগুলোতে আপনি কাজ করতে চান, আপনাকে কিন্তু কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। কিন্তু আপনি যখন স্ক্যাম যে ওয়েবসাইটগুলো, এগুলোতে আপনি যদি কাজ করতে চান, দেখবেন যে আপনাকে বলবে এখানে আপনি কিছুটা ইনভেস্ট করেন, তারপর আপনি টাকা পাবেন। এবং আপনি হয়তো ইনভেস্ট করলে প্রথম কিছু টাকা পাবেনও। এটা আপনি কীভাবে পান জানেন? মনে করেন আপনি ইনভেস্ট করলেন, আপনি ইনভেস্ট করার পর দেখলেন আপনার ওরা হয়তো বলে দিবে যে আপনি এরপর রেফারেলের মাধ্যমে আরও অনেককে ইনভেস্ট করান, তখন হচ্ছে যে তখন যেসব লোকজন জয়েন করবে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তো তখন হচ্ছে যে আপনি আরও লোকজনকে আপনার এখানে ইনভেস্ট করাচ্ছেন। তো যত বেশি মানুষ এখানে ইনভেস্ট করবে, সেখান থেকে হচ্ছে যে তারা তাদের ইনভেস্টের থেকে কিছু কিছু টাকা আপনাদের দিচ্ছে। এবং যখন তাদের মেম্বারশিপটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক মানুষ এখানে জয়েন করবে, তখন হচ্ছে তারা একদিন হঠাৎ করে চলে যাবে এবং আর আপনি কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা পাবেন না, এবং তখন আপনার লস হবে। ভাই 10 টাকাও যদি লস হয় সেটাও লস আমার হিসেবে। এবং আপনি যেই কাজই করেন না কেন, যদি আপনার কাজটা জেনুইন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না। আবার দেখেন, আপনি শাটারস্টক আছে, তারপরে হচ্ছে অ্যাডোবি স্টক আছে, এইসব জায়গাতেও কিন্তু আপনি ছবি আপলোড করতে পারেন। আপনি যদি ভালো ছবি তুলতে পারেন, তাহলে আপনি এইসব জায়গায় ছবি আপলোড করতে পারেন, এবং তারাও কিন্তু আপনার থেকে কোনো টাকা নিচ্ছে না। আপনার ছবিটা যদি ভালো কোয়ালিটির হয়, তাহলে তারা অ্যাপ্রুভ করবে, এবং সেই অ্যাপ্রুভড ছবিগুলো তারা সেল করবে। সেল করলে সেখান থেকে একটা কমিশন তারা আপনাকে দিবে, এবং একটা ভালো পরিমাণের কমিশন কিন্তু তারা আপনাকে দিচ্ছে। তো দেখেন, যতগুলো জেনুইন সাইটের ব্যাপারে আমি বললাম, এরা কেউ কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না। পুরো ফ্রি অফ কস্টে আপনি এসব জায়গায় কাজ করবেন, এবং কাজের পরে আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী তারা আপনাকে পেমেন্ট করবে, এবং সেই পেমেন্টটা আপনি পাবেন। আবার কাজের টাকা নেওয়ার জন্য আপনি কিন্তু পেওনিয়ারে জয়েন করতে পারেন। পেওনিয়ারে আপনি যদি কারো রেফারেলে জয়েন করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যখন অ্যাকাউন্টে $100 ট্রানজ্যাকশন হবে, তখন আপনি যার রেফারেলে জয়েন করবেন সেও একটা বোনাস পাবে $25, আবার আপনিও $25 বোনাস পাবেন। তো আপনি যত জায়গায় জেনুইনভাবে কাজ করতে যাবেন, আপনার কিন্তু কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। কিন্তু আপনি যখনই কোনো স্ক্যাম ওয়েবসাইটে যাবেন, তখন দেখবেন তারা বিভিন্নভাবে আপনাকে বলছে যে আপনি মেম্বারশিপ কেনেন, আপনি এই প্যাকেজ কেনেন, এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, এরকম বিভিন্নভাবে তারা আপনার থেকে টাকা নিচ্ছে, এবং সেই টাকা দিয়ে হচ্ছে যে তারা এই কোম্পানিটা চালাচ্ছে। এবং একটা সময় দেখা যাবে যে যখন প্রচুর লোকজন এখানে জয়েন করবে, তখন তারা চলে যাবে। তো এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করছি, আরেকবার সাবধান করছি, কারণ বর্তমানে যে করোনা পরিস্থিতির জন্য অনেক মানুষ ঘরে বসে অর্থ উপার্জনের কথা ভাবছে, এবং প্রচুর লোকজন মেক মানি অনলাইন লিখে ইউটিউবে সার্চ দিচ্ছে এবং প্রতারিত হচ্ছে। আমার পরিচিত কয়েকজন মানুষও হচ্ছে যে এখানে প্রতারিত হয়েছে, তাই আমি আসলে ভিডিওটা করছি। তো আপনারা সতর্ক হবেন। এখানে দেখেন, এখন আমার এই কমিউনিটিতে মোটামুটি ভালোই লোকজন আমাকে সাবস্ক্রাইব করেছেন, এবং আমার কথার উপর আপনারা বিশ্বাস করেন বলে আমি আশা করি। তো এই বিশ্বাসের উপর থেকে বলছি, ভাই আপনি স্ক্যাম ওয়েবসাইটগুলোতে জয়েন করবেন না। যদি আপনি সত্যি অনলাইনে অর্থ উপার্জনের কথা ভাবেন, তাহলে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করেন এবং সেই স্কিল অনুযায়ী আপনি কাজ করেন, তাহলে আপনি ভালো পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি কোনো কাজ না করেই, বা ফেসবুকে 1 ঘন্টা 2 ঘন্টা থেকেই, বা হচ্ছে যে বিকাশ পেমেন্ট নিয়ে এরকম যেসব কথাবার্তা বলে, এগুলো প্রথমেই ধরে নেবেন স্ক্যাম। আর যদি আপনি এসব জায়গায় কাজ করতে চানও, যখনই ওরা আপনাকে ইনভেস্ট করতে বলবে, তখনই এদেরকে অ্যাভয়েড করবেন। আর আপনি যদি এরকম কোনো স্ক্যামারের দ্বারা প্রতারিত হয়ে থাকেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা কমেন্টে শেয়ার করতে পারেন, তাহলে আরও অনেকের সুবিধা হবে নিজেদেরকে সতর্ক করতে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক বাটনে ক্লিক করবেন। ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই, সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, এবং চোখ কান খোলা রাখবেন। ধন্যবাদ।